আজকে আমরা ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চ ক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো d+3 হোল স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব। এবার সাইড নোটে লিখে লিখব d2 dx2 dx2 d কে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয়। এখানে d মানে d dx, সংক্ষেপে d দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা কি করব, এটাকে সূত্র ফেলবো a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা গেল। এবার তাহলে কি পাই, ডি স্কয়ার প্লাস 3 দুগুণে 6 প্লাস 9, এটা পেলাম। এবার কি করব, আমরা এই ভিতরে y দ্বারা গুণ করব, d2y প্লাস 6dy প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। একে আমরা 1 নং সমীকরণ দেব। এবার লিখব, মনে করি 1 নং এর একটি সম্ভাব্য সমাধান y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। তাহলে আমরা পাই, এই y এর বদলে আমরা e টু দি পাওয়ার mx ধরব, y এর বদলে e টু দি পাওয়ার mx ধরব, এই y এর বদলে e টু দি পাওয়ার mx ধরব। তাহলে এবার যদি এটা অন্তরীকরণ করি, কত পাই, m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস 6m e টু দি পাওয়ার mx প্লাস 9 e টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু 0। এটা কেন হলো? কারণ হলো একটা সূত্র হচ্ছে d টু দি পাওয়ার n dx পাওয়ার n e টু দি পাওয়ার mx m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx, এটা আমরা পেলাম। এবার যদি একে একবার অন্তরীকরণ করি, পাই আমরা m e টু দি পাওয়ার mx। যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে m স্কয়ার e টু দি পাওয়ার mx। যদি তিনবার অন্তরীকরণ করি m কিউব e টু দি পাওয়ার mx। মানে যতবার অন্তরীকরণ করব এই m এর বদলে ঠিক সেই সংখ্যাটা বসে যাবে। এখানে যেহেতু আমরা দুইবার অন্তরীকরণ করেছি এজন্য m2 হলো, যেহেতু একবার করেছি এজন্য এখানে m1 হলো, আর এখানে কিছু করা হয়নি এজন্য এটা গুণ হয়ে গেল। এবার কি করব, আমরা e টু দি পাওয়ার mx দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেব। সাইড নোটে লিখব e টু দি পাওয়ার mx দ্বারা ভাগ করে। তাহলে কত পাই আমরা, m স্কয়ার প্লাস 6m প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবার এই যেটা আমরা পেলাম m স্কয়ার প্লাস 6m প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, একে আমরা কি করব, সহায়ক সমীকরণ ধরব। m স্কয়ার প্লাস 6m প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, এটা পেয়ে গেলাম আমরা। এবার একে আমরা সমাধান করব। তাহলে এটাকে ভাঙি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা পাই m প্লাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে m এর মান আমরা কত পাচ্ছি, দুইবার লিখব, m প্লাস 3 আর m প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে m এর মান কত, -3 আর -3। আর আমরা জানি দুইটার লিখব, সুতরাং সাধারণ সমাধান। যদি m এর মান দুইটা একই সংখ্যা থাকে তখন এটার সূত্র হচ্ছে y ইজ ইকুয়াল টু a প্লাস bx ই টু দি পাওয়ার mx, যখন m এর মান একই আসবে। এবার মানটা বসিয়ে দিই, y ইজ ইকুয়াল টু a প্লাস bx ই টু দি পাওয়ার m এর মান কত, -3x, এটা পাওয়া গেল। তাহলে ফাইনালি আমরা কত পেলাম, y ইজ ইকুয়াল টু a প্লাস bx ই টু দি পাওয়ার -3x। তাহলে এটাই হলো ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চ ক্রমের যোগাশ্রয়ী অন্তরক সমীকরণের সমাধান।